এত ঠান্ডায় কাল থেকে মানে সেই চুল বাঁধা, আমার চুল খুলিনি। তো এখন দেখো এই চুলটা খুলছি, মানে না খুললেই নয় চুলটা, নাহলে মানে সকাল থেকে চুলে আমি চিরুনি দিতেই পারি না, এত ঠান্ডায় অবস্থা খারাপ। আজকে ভেবেছিলাম মাথা ঘষবো, মানে কালকে খুব একটা ওয়েদারটা ভালো ছিল না, ওয়েদার না কালকে আমার ইউএসজি ছিল, টাইম পাইনি। তো সেই জন্য ভেবেছিলাম আজকে চুলটা শ্যাম্পু করবো, ওয়াশ করবো, কিন্তু এই কন্ডিশন দেখে আমার মাথায় ওয়াশ করা বেরিয়ে গেছে। তো এখন চুলটাকে ভালো করে ওই জন্য চিরুনি দিচ্ছি, দিয়ে ভালো করে, মানে দেখেছো জট পড়ে গেছে। আর আমাকে সবাই বলছে, মানে আমি এটা আগেও শুনেছি, সবাই বলছে যে বেবি হয়ে যাওয়ার পর খুব হেয়ার ফল হয়। তো আমার মায়েরও প্রচুর হেয়ার ফল হতো, মানে যখন আমি আমার ভাই যখন হয়েছিলাম, বা আমি এটাও শুনেছি, অনেকের মুখে শুনছি এখন, যে বেবি হয়ে যাওয়ার পর প্রচুর হেয়ার ফল। তো সেটা নিয়েও একটু টেনশান হয় যে আমার তো চুল খুব একটা ধরো গ্রোথ নেই, পাতলাই, কিন্তু খুবই যত্ন করি। চুল আমার প্রচুরই হয়, মানে ছোটো 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 বেবি হওয়ার প্রচুর হয়, কিন্তু চুলটা না বাড়ে না, উঠে যায়, দাঁড়ায় না চুলটা, মানে সময় দেয় না বাড়ার, তার আগেই উঠে যায়। তো যাই হোক, কি আর করা যাবে। তোমাদেরও কি এরকম হয়, বেবি হয়ে যাওয়ার পর হয়েছে চুল উঠে গেছে, বা এটা কি সত্যি, একটু আমাকে কমেন্ট করে জানিও। যাই হোক, এখন চুলে দেবো সিরাম, মানে চুলটা কালকে সেই বেঁধেছি, চিরুনি দিতে পারিনি, এখন এই যে সিরাম দেবো। আগের দিনই দেখালাম, এটা আমি দিই, প্রত্যেক দিনই দিই, কোনো দিন সময় পাচ্ছি না, শরীরের এনার্জিটা হচ্ছে না, তো চেষ্টা করি দিনের বেলাতেই দিই। আর কারণ শীতকাল তো ঠান্ডা লেগে যায়, গরমকালে আমি তখন দিই। তো এখন এই সিরামটা দেবো, দিয়ে হালকা একটু চুলটা খোলা থাকবে, তারপরে আবার বেঁধে নেব, কারণ এই ঠান্ডার মধ্যে ক্লিপ দিয়েও মানে শান্তি, চুলটা বেশ মোটা করে বাঁধা থাকলে না আরাম লাগে। চলো সিরামটা দিয়ে নিচ্ছি এখন। ওই আর কি, খাওয়া দাওয়া হয়ে গেছে, ভেবেছিলাম খাওয়ার সময় তোমাদের সঙ্গে লাঞ্চ মেনু শেয়ার করব, বাট আর হয়ে ওঠেনি। তোমাদের দাদাও খেলো, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কারণ ও এক জায়গায় বেরোবে, সেই জন্য আর ভিডিও করা হয়নি। আজকে আমাদের চিকেন হয়েছিল আর লাউ শাক আলু ভর্তা। তো চলো চুলটা বাঁধি, চুলের যে অবস্থা, চলো টাটা।